নিয়ামতের শুকরিয়া যদি শুধু জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ, কেন এটা আদায় হবে না? আল্লাহ তাআলা একদিক থেকে সম্পদ দান করছে, হজ ফরজ হয়ে গেছে। যদি ওই ব্যক্তি সারা জীবন চিল্লা দেয়, তাহলে কি নিয়ামতের শুকরিয়া আদায় হবে? হজ করতে হলে প্রায় 7 লাখ টাকা লাগে, চিল্লা দিলে 10,000 টাকা লাগে মাত্র। হজও 40 দিন, চিল্লাও 40 দিন। যদি ব্যক্তি চিন্তা করে যে হজ করলে তো 7 লাখ টাকা খরচ হয়ে যাবে আমার, তাহলে আমি 10-15 হাজার টাকা খরচ করে চিল্লা দিয়ে আসি। বলেন তো আপনি, যে ব্যক্তির উপর হজ খরচ হয়ে গেছে, হজ যে খরচ হওয়া যায় নেশার পরিমাণ সম্পদের মালিক হওয়ার কথা, যে ব্যক্তি এই সম্পদের মালিক হয়ে গিয়েছে, সে যদি হজ না করে শুধু চিল্লা দেয় সারা জীবন, তাহলে কি হজ আদায়ের সমতুল্য হবে? কখনো হবে না। ঠিক তদরূপভাবে যদি আপনি হজ আদায় না করে যদি চিল্লা দেন, তাহলে হজের মালের শুকরিয়া আদায় হবে না। তদরূপ শরীরের সুস্থতাকে আপনি হুকুম হাকাম না মানেন, নামাজ না পড়েন, এই শরীর দ্বারা রুকু না করেন, সেজদা না করেন, সত্যের পথে না চলেন, সত্য শ্রবণ না করেন, তাহলে আপনার এই সুস্থ শরীরের শুকরিয়া আদায় হবে না। কেন হবে না দেখবেন, আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে আহ্বান করবেন তার কুদরতি পায়ে সিজদা করার জন্য। দুনিয়াতে মেঘ নাই, বাদল নাই, বর্ষা নাই, বৃষ্টি নাই, যে নামাজ পড়ে সে তো পড়লই। আমরা দেখতে পাই যে নামাজ পড়ে না, সে অনেক সময় বদাবি করে নামাজ পড়ে। কোনো জবর নাই, কোনো শাস্তি নাই, কোনো যাচাই নাই, বাছা নাই, কোনো প্রয়োগ নাই। সত্যি সে নামাজ কিনা? নামাজ না পড়ে নামাজটা কেন পড়লো, কেন এই মিথ্যা কথা বললো, বা কেন সে নামাজ পড়ে নাই? আজকাল যদি বলা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না সেও দাবি করে নামাজি, যে ব্যক্তি নামাজ পড়ে সেও দাবি করে নামাজি, যে ব্যক্তি সুদ খায় সেও দাবি করে আমি হজি সাহেব, যে ব্যক্তি হজ করে সেও দাবি করে আমি হজি, যে ব্যক্তি হজ করে না উমরা করে সেও দাবি করে আমি হজি সাহেব, আমি হজ করে ফেলেছি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুসলমানদের ঈমান আমল কে নামাজি কে নামাজি না যাচাই করার জন্য এটা পরীক্ষা করবে। কেমন পরীক্ষা করবে? আল্লাহ তাআলা মানুষকে ডাকবে, আল্লাহ তাআলা এই খুদরতি পায়ের গোছা উন্মোচন করবেন। যে খুদরতি পায়ে আমরা সাজদা করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পায়ের গোছা উন্মোচন করে দিয়ে বলবেন, তোমরা সাজদা করো। সেদিন যারা হাসরের মাঠে উপস্থিত থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান সাজদা করতে চাইবে, কিন্তু সকলেই সক্ষম হবে না। দুনিয়াতে যারা নামাজ পড়ছে তাদেরই সক্ষম হবে সাজদা করার জন্য, কিন্তু সকলেই সাজদা করার চেষ্টা করবে। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সেদিন যারা সাজদা করতে পারবে না, ভয়ে মাথা নত রাখবে, লজ্জায়। কেন পারবে না তারা? ওয়া ক্বাদ কানু ইউদআউনা ফিদ দুনিয়া ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন, তাদেরকে দুনিয়াতে নামাজের জন্য আহ্বান করা হতো, আযান দেওয়া হতো, নামাজের তালিম করা হতো, নামাজের জন্য মসজিদে ডাকা হতো, ঘোষণা করা হতো, কিন্তু তারা ওয়াহুম সালিমুনা, সুস্থ থাকা অবস্থাও তারা মসজিদে আসরে নামাজ পড়ে নাই। যারা নামাজ পড়ে নাই তারা সেই আহ্বানে সাজদা করতে সক্ষম হবে না। তা এখন তো বলেন তো, আপনি সুস্থ আছেন কিন্তু নামাজ পড়েন না। যে দুনিয়া সুস্থ অবস্থায় আল্লাহ বলতেছেন যে ওয়াহুম সালিমুনা, তারা সুস্থ অবস্থায় নামাজে আসতো না, নামাজ পড়তো না, বিদায়
কেমন দিন আল্লাহ তাআলার পায়ে তারা সাজদা করতে সক্ষম হবে না। এখন বলেন, সুস্থতা শুধু কি মুখে আলহামদুলিল্লাহ বললে সুস্থ শক্তি আদায় হবে, নাকি প্রকৃত শক্তি হলো আপনার সুস্থ শরীরে আল্লাহর ঘরে এসে নামাজ পড়া, আল্লাহর হুকুম আহকামগুলো মানা, স্থানকাল পাত্র যেখানে যা দরকার সেই পথে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে কাজ সম্পাদন করাই প্রকৃত শক্তি আর নিয়ামতের আদায় করে।